নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো পাটিসাপটা রেসিপি। বাঙালির কিন্তু শীতের রেসিপি বলতে পুলি, পায়েস, পাটিসাপটা এগুলো কিন্তু সেরা। এর মধ্যে কয়েকটি পিঠে আপনাদেরকে আমি অন্য সময় বানিয়ে দেখাবো, কিন্তু আজকে স্পেশালি যেটা বানিয়ে দেখাবো সেটা হচ্ছে পাটিসাপটা। এবং পাটিসাপটাটা কিভাবে বানালে 2-3 দিন পর্যন্ত তুলোর মতো নরম থাকবে সেটাই আমি এখানে বানিয়ে দেখাবো। এর জন্য আমি নিয়ে নিচ্ছি এরকম একটা বাটির 2 বাটি ময়দা। আপনারা কিন্তু যে বাটি বা কাপ মেপে নেবেন সেটা কিন্তু একটা পাত্র দিয়েই সব কিছু মাপ করবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সুজি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর 1/4 টিস্পুন নুন। এইবার সমস্ত উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে নিলাম। তাহলে পরিমাণটা কি হলো? 2 বাটি ময়দা আর 2 টেবিল চামচ করে সুজি আর 2 টেবিল চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি এই একই বাটির 2 বাটি দুধ। এখানে কিন্তু দুধটা গরম বা ঠান্ডা নেওয়া যাবে না, একদম নর্মাল যে দুধটা হয় সেই দুধটাই নিতে হবে। এইবার আমি দুধটা দেওয়ার পরে একটু গুলিয়ে নেওয়ার পরে আবারও একটু হাফ কাপ দুধ এখানে অ্যাড করলাম। আমার এখানে মনে হলো যে একটু গাঢ় হয়ে গেছে ময়দাটা, সেই জন্য আরও হাফ কাপ দুধ আমি এখানে অ্যাড করলাম। আপনারা কিন্তু চাইলে দুধের পরিবর্তে এখানে জলও দিতে পারেন, তবে দুধটা দিলে একটু ভালো স্বাদ হয়। আর নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম নলেন গুড়ের সন্দেশ। এখানে নলেন গুড়ের সন্দেশ দিয়ে আমি বানাবো, আপনারা কিন্তু চাইলে সাদা সন্দেশ দিয়েও বানাতে পারেন অথবা ক্ষীর দিয়েও বানাতে পারেন। আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ গাওয়া ঘি আর 1 টেবিল চামচ রিফাইন তেল। দুটো ঘি আর তেল আমি একসাথে মিশিয়ে নিয়েছি। এইবার আমি এই ননস্টিক প্যানে একটু হালকা করে এই ঘিটা ব্রাশ করে নিচ্ছি। এখানে কিন্তু বেশি পরিমাণ তেল দেওয়া যাবে না, অল্প একদম ব্রাশটা ঘি তেল ভালো করে ঝরিয়ে নিয়ে সেই ব্রাশটা দিয়েই তেলটা এখানে গ্রিস করে নিতে হবে। এইবার আমি এই হাতাটার সাহায্যে 1 হাতা পরিমাণ ব্যাটার এখানে দিয়ে দিলাম। দিয়ে দেখুন এরকম হালকা হাতে আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পাটিসাপটার পরোটাটাকে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি চারিদিকে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমাদের এই কাজটা করতে হবে। এখানে যদি গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিই সেক্ষেত্রে কিন্তু পাটিসাপটার পরোটাটা পুরু হয়ে যেতে পারে। সেই কারণে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটা করে নিচ্ছি। এইবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে এখানে সন্দেশটা দিয়ে দেব। সন্দেশটা আমি একটা চামচের সাহায্যে দিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও দিয়ে দিতে পারেন। এইবার আমি আস্তে আস্তে পাটিসাপটাটা এরকম মুড়িয়ে একটা রোল টাইপের করে নেব। দেখুন আমি এখানে একটা খুন্তির সাহায্যে এরকমভাবে রোল করে নিচ্ছি। এখনকার বন্ধুরা কিন্তু একটু তেল ঘি পরিমাণে কম খেতে চায়, সেই জন্য কিন্তু খুব অল্প তেল বা ঘি দিয়ে আমি এই পাটিসাপটাটা বানিয়ে নিলাম। আমি আপনাদেরকে আর এক রকমভাবে পাটিসাপটা বানিয়ে দেখাবো। যারা একটু কড়া ভাজা পছন্দ করেন তাদের জন্য কিন্তু অন্য একটা আমি পাটিসাপটার রেসিপি দেখাচ্ছি। দেখুন পাটিসাপটাকে কিন্তু আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আবার একটু হালকা করে আমি তেল ব্রাশ করে নিলাম। নিয়ে আমি আবারও 1 হাতা এখানে ব্যাটার দিয়ে দিচ্ছি। দিয়ে একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চারিদিকে পরোটাটা ছড়িয়ে দিচ্ছি। যখন দেখব ওই ব্যাটারটা পুরোপুরি এরকম টেনে যাবে বা শুকিয়ে যাবে, কোনো জায়গায় যদি একটু লিক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু হাতার থেকে সামান্য পরিমাণ 2-1 ফোঁটা ব্যাটার দিয়ে আপনারা রিপেয়ার করে নিতে পারেন। এইবার আবারও একই প্রসেসে আমি সন্দেশটা দিয়ে দিচ্ছি। দিয়ে এইবার এরকমভাবে কিন্তু মুড়িয়ে নিচ্ছি। যারা কড়া ভাজা পছন্দ করেন তারা কিন্তু একটু বেশি করে সময় ধরে এটা সেঁকে নেবেন। এইবার মোড়ানো হয়ে গেলে উপর থেকে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। ঘিটা ব্রাশ করে দিয়ে আবারও আমি 5-6 সেকেন্ডের জন্য এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেব। যারা কিন্তু কড়া ভাজা পছন্দ করেন তাদের জন্য থাকলো এই রেসিপিটা। ঠিক আছে, এই একই রকমভাবে কিন্তু আমি সব কটা পাটিসাপটা এখানে আমি ভেজে নেব। দেখুন এটা কিন্তু গোল্ডেন ব্রাউন হয়েছে। এবার আমি তুলে নিলাম। আমি এইবার একটা পাত্রে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে, সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। আর আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি।
ভিতর থেকেও কিন্তু এটা পুরোপুরি নরম। এখন শীতকাল, পিঠেটা কিন্তু ফ্রিজে রাখার কোনো দরকার নেই, বাইরেই ভালো থাকবে আর এটা 2 দিন পর্যন্ত এরকম সফট থাকবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। আরেকটা কথা বলে দিই, এটা কিন্তু আপনারা ঘিয়ের পরিবর্তে তেল দিয়েও ভেজে নিতে পারেন।